ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো শিষ্যদের সাথে গল্পের আড্ডা। তো এটা হলো গুপ্তধনের একটা গল্প আপনাদেরকে বলবো। তো আমি আর আমার ওস্তাদ আমাকে বিদ্যা শিখাইতেছে। তো সরকার সাইটে বসে আছে, ওস্তাদের যে মেন জিন ও সাইটে বসে আছে, আর সাঙ্গবাঙ্গরা ওস্তাদের বাড়ির চতুর্দিকে ঘুরপাক খাইতেছে, ঘুরে বেড়াইতেছে। তো ওস্তাদ আমাকে শিক্ষা দিতেছে। তো এরই ভিতরে ওস্তাদ আমাকে পরীক্ষা করার জন্য সরকারকে মনে মনে বলছে যে এখানে 3 লাখ টাকা উঠাবো, মাটি ফাইটা 3 লাখ টাকা উঠাবো। তো কিছুক্ষণ পরেই দেখি মাটি এরকম ফেটে গেল। যাওয়ার পরে এই বিশাল বিশাল 3 লাখ টাকা উঠে আসলো। তো 3 লাখ, এই ডেকটা হইলো আপনার সোনার কালারের মতন। তো ভর্তি শুধু বান্ডিল বান্ডিল টাকা, নতুন নতুন কসকসা 1000 টাকার নোট, 3 লাখ টাকা। তো আমি তো গুরুর শিক্ষায় শিক্ষিত। তো গুরু আমাকে বলতেছে যে সরকার তোকে টাকা দিল, তুই টাকা নি। তো আমি বলতেছি যে না গুরু, আমি ওই টাকাগুলো নিব না, ওই টাকাগুলো আমি নিব না, ওই টাকা নেওয়ার আমার কোনো দরকার নেই। আমি নিজে ইনকাম করে খাবো, তারপর ওই টাকাগুলো আমি নিতে পারবো না। তো বলতেছে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেখ। তারপর আমি হাত দিয়ে নাড়াচাড়া করলাম। 3 লাখ টাকা প্রায় অনেক টাকা ছিল, কিন্তু টাকাগুলো যদি আমি নিতাম তাহলে গুরু আর আমাকে শিক্ষা দীক্ষা দিত না। তাহলে গুরু একটা করতো যে না, লোভ লালসা বেশি, দুনিয়াব্যাপী লোভ লালসা, একে আমার যে মেন মেন বিদ্যাগুলো আছে এই বিদ্যাগুলো দেওয়া যাবে না। যেমন উল্লেখযোগ্য হলো, একটা বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী আইছে, বইছে, তো ওখানে গন্ডগোল বাঁধবে, ওরা সবাই উঠে চলে যাবে, ওই বিয়েটা ভেঙে যাবে। মানে এত সাংঘাতিক সাংঘাতিক বিদ্যা আছে যা বলার বাইরে। তো টাকাগুলো আমি নাড়চাড় করলাম, কিন্তু টাকা আমি একটা টাকাও নেইনি। পরে ওই টাকাগুলো অটোমেটিক ওখানে ডেবে গেছে, যেরকম ছিল ওই রকম হয়ে গেছে। পরে ওস্তাদ আমাকে বলতেছে যে যা, আমার যত তন্ত্রমন্ত্র যত কিছু জানা আছে সমস্ত কিছু তোকে শিখাই দিব, এবং গুরুর কাছে কি আছে তার 4 ভাগের 1 ভাগ আমার জানা আছে, 3 ভাগ আদৌ গুরু গোপন রাখছে। গুরুর কাছে এমন কোনো জিনিস নাই বললে ভুল হবে, কিন্তু গুরু সাধারণ মানুষের মতন চলাফেরা করতে পছন্দ করে। দুনিয়াব্যাপী লোভ লালসা তার নেই। যেমন মেয়ের লোভ, টাকার লোভ, নেশা, এ সকল কোনো লোভ লালসা আমার গুরুর ভেতর নেই। তো এখন গুরু যদি দেখে যে শিষ্যের ভেতরে এ সকল লোভ লালসা আছে, তাহলে গুরু আমাকে ক্যান্সেল করে দিত। তো সেদিন আমি পরীক্ষায় পাশ করেছিলাম বিধায় আজও আমি টিকে আছি। তো গুরুর কাছ থেকে আজও আমি শিক্ষা পেতেছি। তো গুরুর যে সকল বই পুস্তক আছে, অনেকগুলো আছে যা গুরুর নিজের হাতে লিখছে, দাদা গুরুর হাতের লেখা আছে। তো এগুলো আমাকে দিতেছে, আস্তে আস্তে দিতেছে, এগুলো আমি পাবো ইনশাল্লাহ। তো গুরুর পিছনে প্রত্যেক মাসে অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু গুরু ইচ্ছা করলে, সরকারকে বললেই সরকার যে কোনো মুহূর্তে কত কোটি টাকা লাগবে গুরুকে দিতে পারবে, কিন্তু গুরু কখনো নিবে না। আর গুরু সবসময় বলছে যে সবসময় মানব কল্যাণে নিয়োজিত থাকবে। গরিব দুঃখীদের ফ্রি চিকিৎসা দিবি, যারা বড় লোক এদের কাছ থেকে টাকা নিবি। রিজিকের মালিক আল্লাহ, ওটা নিয়ে কখনো কোনো টেনশন করবি না।
তো এরকম গুরু আমাকে বহু পরীক্ষা নিরীক্ষা করছে। তো আমার শিষ্যকে আমিও বহু পরীক্ষা নিরীক্ষা করব, করে তারপর মেন যে অস্ত্রগুলো আছে এগুলো দিব। জিনবুত দিতেছি, এগুলো স্বাভাবিক বিষয়। জিনবুত শিষ্যরা নিবে, যদি তারা ওগুলো দিয়ে খারাপ কাজ করে, যেমন একটা মেয়েকে পছন্দ হলো নিয়ে আসলো, বিয়ে করলো, আবার ছেড়ে দিল, আরেকটা পছন্দ হলে নিয়ে এলো, তোর শিক্ষা আমি এই জায়গা থেকে দিয়ে দেব। তো আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাইল গ্রাম। তো আমি বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি এবং সাধনকৃত টুপি, তসবি, ত্রিশূল, তারপর সাধনকৃত চাকু, যার যেটা লাগবে আমাকে বলবেন, আমি এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। আর যে কথাটা না বললেই নয়, সেটা হলো আমার সর্বনিম্ন হাদিয়া 315, 515, 555 এবং 1015 টাকা। এবং যারা গরিব শিষ্য তারা ফ্রিতেও বিদ্যা নিতে পারবে ইনশাল্লাহ। তো আমার সাথে জিনপরি আছে, ও গরিব না ধনী আমি দেখলেই বুঝতে পারবো। ওরা আমাকে বলে দেবে যে হ্যাঁ গরিব, একে শিক্ষা দেওয়া যায় আর মন মানসিকতা ভালো আছে। তো আমি শিশুদের আশা করি না যে শিশুরা প্রতি মাসে টাকা দিবে, এটা করবে ওটা করবে, আমি শিশুদের উপর আশা করি না। আমি গুরুর কাছ থেকে শিক্ষা পাইছি, আমার শিষ্যরা আমার কাছ থেকে শিক্ষা পাইবে। তো শিষ্যরা ভুলবশত গুরুর সাথে বেয়াদবি করতেই পারে, খারাপ আচরণ করতেই পারে, নানা রকম কথাবার্তা বলতেই পারে, তো ওটা মনে ধরলে চলবে না। তো শিষ্যদেরকে আমি যেরকম ভালোবাসি, হয়তোবা কোনো গুরু কোনো শিষ্যকে এরকম ভালোবাসবে না, হয়তোবা কোনো শিষ্যর সাথে দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, তারপরেও সে আমার শিষ্য, সে আমার মনের ভিতরে আছে। তো এরকম বহু শিষ্য আমার আছে। তো সব শিষ্যকে আমি আস্তে আস্তে শিক্ষা দিব। তো আমার কাছ থেকে আপনারা ইমুতে বিদ্যা শিখতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে শিখতে পারেন। তো যাই যেরকম হাদিয়া দিবে তাই সেই রকম বিদ্যা নিতে পারবে ইনশাআল্লাহ। তো গুরু বিদ্যা ডায়েরিও নিতে পারেন। আসসালামু আলাইকুম।